কারণ আমরা ওলি আল্লাহর কাছে যাওয়ার কারণ হলো এটাই, আমরা আল্লাহর ওলির দরবারে গিয়ে জিয়ারত করে যা তেলাওয়াত করার প্রয়োজন, আমরা কোরআন হাদিস শরীফের বিভিন্ন আয়াত কারিমা দুরূদ শরীফ তেলাওয়াত করে দুইটা গুনার হাত তুলে দিই, দুইটা গুনার হাত তুলে আল্লাহর দরবারে ফরিয়াদ করে বলি, আল্লাহ আমি গুনাহগার, আমি পাপী, আমি নিষ্ঠুর, আমি নাহান্দা, আমি নালায়েক, আমি অনুপযুক্ত, সমাজের সবচেয়ে নিকৃষ্ট মানুষটা আমি, কিন্তু তোমার বন্ধু হযরত মুহাম্মদ আলী রহমতুল্লাহ আলাইহির দরবারে এসেছি, ওনার উসিলায় আমার দোয়াটা কবুল করো, আমার অভাবটা পূরণ করো, আমার ব্যবসার উন্নতি দান করো, আমাকে একটা সন্তান দান করো, আমার ছেলে মেয়ের ব্রেনে শক্তি খুলে দাও, আমার পরিবারের জন্য রহমত দান করো, দেশের জন্য রহমত দান করো, সমাজের সমস্যাগুলি সমাধান করো। করবে কে? করবে কে? আমরা কি ওলিরে বললাম না আল্লাহরে বললাম? আমরা মাঝখানে আল্লাহর দরবারে আমাদের দরখাস্তটা কবুল হওয়ার জন্য একটা মাধ্যম নিলাম, সেই মাধ্যমের নাম আল্লাহর ওলিদের উসিলা। এই মাধ্যমের নাম আল্লাহর ওলিদের উসিলা। না মানার মতো মানুষ আছে না? এক কথায় বুঝে নিবেন, যারা উসিলা মানে না তাদের বিয়ে মনে হয় ডাইরেক্ট হইছে। ডাইরেক্ট যদি বিয়ে হয়, এই ডাইরেক্ট যদি বিয়ে, ডাইরেক্ট বিয়ে বুঝেননি, কোন সাক্ষীও নাই, পরামর্শ নাই, আগদও নাই, কাবিনও নাই, এমনি হ্যাঁ হ্যাঁ মোহাম্মত করছে, রাত্রে যেদিকে মন যায় থাকছে, ফোলা একটা হয়ে গেছে। তো এটার কি বলে? হালাল জাদা। এটাকে হালাল জাদা, এটা ইনডাইরেক্ট, এই জন্য এটার নাম কি? জাদা। এতটুকুর মধ্যে বুঝে নিবেন, যারা ইনডাইরেক্ট, ডাইরেক্ট পার্টি তাদেরকে বলবেন 10 তলা বিল্ডিং এ উঠে তোমার লিফটের দরকার নাই, সিঁড়ির দরকার নাই, এমনি নামি, তুমি তো ডাইরেক্ট পার্টি। এই কথা বলেন ঠিক নেই? আমরা কি ডাইরেক্ট না উসিলা? ডাইরেক্ট না উসিলা? এখানে যে আমি আজকে এসেছি, এটা কি ডাইরেক্ট আসছি নাকি একটা উসিলা? কে উসিলা? আবু তালেব ভাই মোবাইল করেছে বলে আমি এসেছি, মারহাবা কোন। কিন্তু একটা মজার বিষয় হলো, অন্যান্য মাহফিলের মধ্যে গেলে আমরা ওয়াজ করার পরে হাদিয়া ভাই, কিন্তু আজকে আইয়া দেখলাম আগে হাদিয়া দিয়ে দিচ্ছে। আলহামদুলিল্লাহ। যাক, সংক্ষেপে কথা। এখন আসেন, আমরা যে আল্লাহর ওলির দরবারে গিয়ে চাই, সেইটা যারা নাজায়েজ বলে, তাদেরকে শিরিক বলে, তাদের জন্য আমি সংক্ষিপ্ত একটা কথা। এটা কি শরীফ? এটা কি শরীফ? কোরআন শরীফের মধ্যে কয়টা সূরা আছে? আর একটু জোরে বলেন না। 114। যারা ওলি মানে না, সাদা দাদা নদ্দু শেষ। এদুর বুঝবেন, বেশ বুঝবেন। 114টা সূরার ভিতরে প্রথম সূরার নাম কি? সূরা ফাতিহা। নাই বলতেছে না মানুষে? কিছু লোক আমাদের এলাকা আছে তো, কি এর ফাতিহাটা আছে, বিসমিল্লাহ ওই হামল দিয়ে বাড়তে গেল, ফাতিহা কোরআন নাই, এলে হইলে মানুষ কত নাই নিয়ে। অথচ কোরআনুল কারীম আল্লাহ 30 পারা কোরআন উদ্বোধন করেছেন ফাতিহা দিয়া। তো যে ব্যক্তি কোরআনে ফাতিহা দেখে না, তার মানুষের কোরআন উল্টাইও নেই। কোরআন যদি উল্টাইতো ফাতিহা দেখতো। কথা কয় না? একটু আমার কথা বলেন, আমার সাথে একটু উত্তর দিয়েন। কোরআনটা যদি উল্টাইতো কি দেখতো? এখন যিনি বলে ফাতিহা নাই, তাহলে উনি কোরআনের সাথে ওনার কোনো সম্পর্ক, যার সাথে কোরআনের সম্পর্ক নাই, ওনাদের সাথে কি আমাদের সম্পর্ক আছে নাকি? তা থাকলে বুঝবেন, আল্লাহ কবুল করুক। দ্বিতীয় সূরার নাম কি? সূরা বাকারা। সূরা বাকারা। তৃতীয় নম্বর সূরার নাম কি? সূরা আল ইমরান। সূরা আল ইমরানের 35 নম্বর আয়াত থেকে আমি একটু কথা বলতেছিলাম। আলহামদুলিল্লাহ বলেন। এটা একটু বন্ধ করেন স্যার, এটার কারণে এখানে দেখা যাচ্ছে না। এই ফ্যানটা কি বন্ধ হয় না? আচ্ছা থাক, কথা বলিয়েন না, কথা উল্টা পাল্টা হয়ে যাবে। সূরা আলে ইমরানের 35 নম্বর আয়াত। আল্লাহর যতগুলি নবী দুনিয়ার জমিনে এসেছেন, ওইখানের ভিতরে একজন নবী হলো হযরত জাকারিয়া পয়গম্বর। কি নাম বলছিলাম? আর একটু জোরে বলেন, কি নাম বলছিলাম? জাকারিয়া পয়গম্বর। উনি আল্লাহর জলিল কদর একজন পয়গম্বর। হযরত জাকারিয়া পয়গম্বর উনি ছিলেন
আলে ইমরান যার নামের মধ্যে নামকরণ করা হয়েছে, উনি ছিলেন ওই ইমরানের ইমরান, উনি হলেন বিবি মরিয়মের আব্বাজান। বিবি মরিয়মের কথা খেয়াল করবেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নানা। ঈসা নবীর কি নানা। জাকারিয়া পয়গম্বর, হযরত ইমরান, ওনারা দুজন ছিলেন বাইরা। ওনারা দুজন কি বাইরা? বুঝেননি? বাইরা মানে বোনের জামাই, ঠিক নেবে? ঠিক বাইরা মানে বোনের জামাই, ঠিক আছে তো? তারা হদুজুর বউর বোনও তো বোন, নিজের বোন কি বোন নিয়ে বাইরা? বাইরে কি বোনের জামাই? না না, সুসের জামাই। বাইরা মানে সুসের জামাই, বাপ দা আলীর জামাই, এটা বলে বাইরা। আর চট্টগ্রামের মধ্যে বলে অজন। চট্টগ্রামে কি হয় দি? হজন, হজন, অজন। ইমন রাইবেন। জাকারিয়া পয়গম্বর, হযরত ইমরান, ওনারা বাইরা অজন। হযরত জাকারিয়া পয়গম্বর উনি ছিলেন আল্লাহর জলিল কদর একজন পয়গম্বর। খেয়াল করবেন, জাকারিয়া পয়গম্বর উনি আল্লাহর কি নবী। হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের খালু, সংক্ষেপে কথা। জাকারিয়া পয়গম্বর আল্লাহর নবী, বিবি মরিয়ম আল্লাহর ওলি। মরিয়ম কি? একটু কথা বলেন বাবা। বিবি মরিয়ম কি সাধারণ ওলি? বহুত বড় ওলি। পৃথিবীর জমিনে 5 জন মহিলা জীবনে কোনোদিন নাপাক হয় নাই। এই 5 জন নাপাক পবিত্র মহিলার ভিতরে একজন হলেন হযরতে বিবি মরিয়ম। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা খেয়াল করবেন বাবারা, আমার বন্ধুরা, আমার লম্বা আলোচনা। হযরতে বিবি মরিয়ম, আল্লাহ হযরতে বিবি মরিয়মের আম্মা জান হান্না বিনতে ফাতুজা, ওনার আব্বা জান আলে ইমরান। ইমরানের সন্তান হয় না, হলেও মারা যায়। উনি বাঞ্জার অবস্থা হয়ে গেলেন। আল্লাহর দরবারে মান্নত করলেন, ও আল্লাহ, আমি তোমার দরবারে মান্নত করলাম। আল্লাহ কি মান্নত করলেন? সূরা আলে ইমরানের 35 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা দিচ্ছেন, إذ قالت امرأة عمران ربي إني نذرت لك ما في بطني محررا فتقبل مني إنك أنت السميع العليم। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। জাকারিয়া পয়গম্বরের বাইরে বিবি মরিয়মের আব্বাজান, বিবি মরিয়মের আম্মাজান ইমরানের স্ত্রী আল্লাহর দরবার মান্নত করলেন, আল্লাহ আমার ঘরের মধ্যে সন্তান নাই, একটা সন্তান যদি দাও আমি তোমার কাবা ঘর বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাইব। সুবহানাল্লাহ বলেন। আমাদের সমাজের মধ্যে মান্নতের দলিল পায় না এমন আলেম আছে না নাই? আমরা অনেকে মান্নত করি, আল্লাহ আমার ব্যবসা যদি বালা হয় মুহাম্মদ আলী রহমতুল্লাহ আলাইহির উরুস একটা গরু দেব, আল্লাহ মুহাম্মদ আলী রহমতুল্লাহ আলাইহির মাজার মসজিদের জন্য 10,000 টাকা দেব। এমন মান্নত করার মানুষ আছে না নাই? ভাই বাতন আছে না? আবার আর এক দলের মৌলবীরা বেদাত বলে কোরআনে মান্নতের কথা নাই। আসলে কি কোরআনে নাই না কোরআন বুঝার ক্ষমতা নাই? এই যে দেখেন, মান্নতের বলা কথা বলে নাই কোরআনে। সূরা আলে ইমরানের 35 নম্বর আয়াতের মধ্যে নজরতু মানে মান্নত করো, নজরতু লাকা মাফি বাতনি, আমার পেটের সন্তান আল্লাহ তোমার নামে মান্নত করলাম। সুবহানাল্লাহ বলেন। ঘটনাক্রমে হয়ে গেল মেয়ে, হয়ে গেল কি মেয়ে হওয়ার পরে বিবি মরিয়মের আম্মা জান বলে, আল্লাহ রে আমি চাইছিলাম ছেলে হবে, বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাইবো, হইয়া গেছে তো মাইয়া, আল্লাহ রে এখন কি করব? আল্লাহ বলে, ওই হান্না বিনতে ফাতুজা আমার চাইতে বেশি বুঝিও না, আমি যা দিছি তা। এই মাইয়া তো মাইয়া না, এটা হাজারো পুরুষের চাইতে উত্তম। এই মেয়ে পবিত্র মহিলা, মেয়েটার নাম রেখে দাও সাম্মাক, এই মেয়েটার নাম রেখে দাও মরিয়ম। সুবহানাল্লাহ বলবেন না? কোরআন শরীফ আমি সময়ের কারণে বলতেছি না, 35 নম্বর আয়াত থেকে পড়বেন। সূরা আলে ইমরানের নাম রাখলেন মরিয়ম।
বলে মরিয়ম থাকবে কোথায়? বলে বাইতুল মুকাদ্দাসে। বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেলেন, নেওয়ার পরে বলে মরিয়ম বাইতুল মুকাদ্দাসে থাকবে। সবাই বলে মহিলা কিভাবে মসজিদের ভিতরে থাকবে, আল্লাহর ঘরে থাকবে? আল্লাহ ওহী পাঠালেন, জাকারিয়া রে, এটা যেমন তেমন মেনে আমি আল্লাহ পাঠিয়েছি, তাকে তুমি মসজিদের মধ্যে রেখে দাও। এখন বিবি মরিয়মকে মসজিদে যখন পাঠাইছে কে? আরো জোরে বলেন না। আল্লাহ যখন পাঠাইছে, চাইলে উনি মসজিদের যে কোনো জায়গায় থাকতে পারেনি, কিন্তু সবাই বলে না মসজিদে ঘুমানো তো যাইস নাই। মসজিদে ঘুমানো কি নাই? সূরা জুমা, ফাইযা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদি, মসজিদের মধ্যে নামাজ হয়ে গেছে, বের হয়ে যাও। এখানে গাঠি বাঁধি এরকম যাবে জায়গা মসজিদ নয়। খতান বুঝে ফারগিনে নামাতে তো ফারগিনে। যারা বলে আমাদের সমাজ ইদানিং কালে কিছু দেখা যায় মসজিদে মসজিদে ঘুমায়, বউ ফলার খবর নেয় না, তাদের তো জিজ্ঞেস করবেন মসজিদে ঘুমাও কেন? বলে জায়েজ আছে। কেন জায়েজ থাকবে মসজিদে ঘুমানো? কোনো জায়েজ নেই। মসজিদে ঘুমানো যদি জায়েজ থাকে তাহলে ইমাম সাহেব তো ঘুমাইতে পারে। কথা বলে না, ইমাম সাহেব ঘুমাইতে পারে না? তো ইমাম সাহেবের বলেন মসজিদে যদি ঘুমানো যায় যে হয়, ইমাম সাহেব তাহলে আপনার কাছে অনুরোধ, আপনার লেগে 5 লাখ টাকা দিয়ে হুজুরা বানায় লাভটি, মসজিদে যে কোনায় থাকি যায় না, এত বড় জায়গা। ওরে আল্লাহ, মসজিদের ইমাম সাহেব ঘুমানোর লেগে আলাদা রুম বানাবে 5 লাখ টাকা দিয়া, আর মানুষের লেগে কইবে ঘুমন যখন যায় যেখানে সেখানে ঘুমাইয়ে যায়, তোমার লেগে 5 লাখ টাকা খরচ করে হুজুরা বানার দরকার নেই, 5 লাখ টাকা মসজিদের অন্য খাতে খরচ করবো। কথা কানা ঠিক নেই। তাহলে ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল সূরা জুমা, আল্লাহ বলেন নামাজ শেষ, মসজিদ থেকে বের হয়ে যাও। আল্লাহ কোথায় যাব? বলে ব্যবসা করো, বাণিজ্য করো, ছেলেমেয়ের মুখে অন্ন দাও, তোমার ছেলেমেয়েকে শিক্ষিত করো, পরিবারের সময় দাও, এলাকার উন্নয়নে কাজ করো, সমাজের উন্নয়নে কাজ করো। এইগুলি তোমার জন্য কিছু কিছু ফরজ, কিছু নফল, কিছু ওয়াজিব। ঠিক কিনা বলেন? জুন গুন যায় উন্নত মাঝি যাইবে এখনো বানাই হইনি। আমি কি বানাই বলতেছি নি? আমার কথারে যে বলবে বানাই ওর 14 গোষ্ঠী কানাই। এটা কোরআন শরীফ থেকে বলতেছি, কথা খেয়াল করবেন। বিবি মরিয়ম কোথায় থাকবে? বলে মসজিদে বাইতুল মুকাদ্দাসে থাকবে। কোন জায়গায়? বলে কোন জায়গায় না, মসজিদের কোনার মধ্যে একটা হুজুরা বানিয়ে দাও, রুম বানিয়ে দাও। বলে মসজিদ বিবি মরিয়মের রক্ষণাবেক্ষণ কে করবে, দেখাশোনা কে করে? সে তো মহিলা, যে কোনো মানুষ যাওয়া আশা করতে পারে না। সবাই লঠারে বললাম আলোচনা, আমি সংক্ষেপ করতেছি। নাম উঠলেন জাকারিয়া পয়গম্বর, ওনার যখন খালাস জামাই, উনি দেখাশোনা করবে, নিরাপদ থাকবে, আর উনি এই যুগের পয়গম্বর। সুবহানাল্লাহ বলেন। পয়গম্বরের হাতে যদি উম্মত নিরাপত্তা না থাকে, থাকবে কোন কায়া? কথা বলেন ঠিক নেই? বিবি মরিয়মের দায়িত্ব নিলেন জাকারিয়া পয়গম্বর। প্রতিদিন খাওয়া দাওয়া থাকা যা আছে সব মরিয়মের যা লাগে সব জাকারিয়া পয়গম্বর করে। সুবহানাল্লাহ বলেন। কথা খেয়াল করেন, আমি কিন্তু কোন কথা থেকে কি আনতেছি।